জি ভিউয়ার্স, চিটাগাং ডোরবেলের পক্ষ থেকে আজকে এখানে আমি আপনাদেরকে দরজা এবং চৌকাঠ বানানোর সময় কিছু পরামর্শ দিব, যেটা আপনাদের খুবই উপকারে আসবে আশা করি। আমাদের দেশে সাধারণত দরজার ক্ষেত্রে কিছু পরিবর্তন আপনার সিজন ওয়াইজ দেখা যায়। অনেক সময় বর্ষার সময় দেখেন যে দরজাটা খুব বেশি টাইট হয়ে যায়, এটা টেনেও খোলা যাচ্ছে না। আবার শীতের সময় অনেক বেশি লুজ দেখা যায়, অনেক সময় অনেক দরজা দেখা যায় বাহির থেকে ভিতরেও দেখা যায় এত পরিমাণে লুজ হয়ে যায়। তা আসলে এই বিষয়টা ঘটে, আপনি যে কাঠ দিয়ে দরজা বানানো কেন, সাধারণত কাঠের ভিতরে দুইটা ধরন থাকে, একটা হলো আপনার সারি কাঠ, একটা হলো অসারি কাঠ। সাধারণত আপনার সার অসার মিলিয়েই দরজা তৈরি করতে হয়, তা না হলে আসলে খরচের দিকটা অনেক বেড়ে যায়। তো আর ফুল সার দিয়ে বানালে খরচটা অনেক আপনার বেশি পড়ে। তো সার অসার মিলিয়ে বানালে দেখা যায় খরচটা একটু আপনার স্বাভাবিক থাকে, অনেকেই সাশ্রয়ী কিনতে পারেন। কিন্তু আমরা যেটা আমাদের অভিজ্ঞতা থেকে দেখতেছি, আপনার সার অসার দিয়ে যখন আমরা দরজা তৈরি করি বা চৌকাঠ তৈরি করি, এই অসার অংশটা সাধারণত আপনার যে কোনো কাঠেরই একটু নরম প্রকৃতির থাকে, আর সারি কাঠটা একটু ঘনত্ব বেশি থাকে। এই অসার কাঠটা আপনার বর্ষার দিনে বৃষ্টিতে যে আপনার জলীয় বাষ্প ভাসমান থাকে, এই পানির কণাগুলো শোষণ করে সে প্রসারিত হয়। তখন দেখবেন যে দরজাগুলো বর্ষার সময়ই আপনার বেশি টাইট হয়ে যায়, খোলা যাচ্ছে না। একই দরজা আপনার শীতের দিনে সংকুচিত হয়ে যায়, তখন আমরা ইজিলি খোলাও যায়, আবার অনেক সময় ফাঁকাও হয়ে যায়। এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য কয়েকটি পথ আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা হলো, যদি আর সম্ভব হয়, যখন আপনি যে কাঠ দিয়ে দরজা বানানো কেন, যদি আপনার ফুল সারি কাঠ দিয়ে বানাতে পারেন তখন সমস্যাটা একটু কম হবে, কারণ সারি কাঠে ঘনত্ব বেশি। যেহেতু ঘনত্ব বেশি, সে জলীয় বাষ্প শোষণ কম করবে এবং সে শীতের দিনেও কম সংকুচিত হবে, বর্ষাতেও কম প্রসারিত হবে। আর যদি আপনার খরচের কারণে এটা করতে না পারেন, তখন অবশ্যই আপনি দরজাগুলো যথাযথ সময় সঠিকভাবে পলিশ করবেন। পলিশ করলেও এই সমস্যাটা কিছুটা কম হয়, কিন্তু আপনার প্রবলেমটা থেকেই যায় যখন আপনি সার অসার মিলিয়ে দরজা অথবা চৌকাঠ তৈরি করবেন। আর যারা লেকার পলিশ করে দরজা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেও আমরা দেখছি এই সমস্যাটা আরও কম হয়। তো আপনার অবশ্যই দরজা বানানোর ক্ষেত্রে যাতে আপনি কাঠ নির্বাচনের সময় খেয়াল রেখে এই সমস্যা থেকে উত্তরণের একটা পথ নিজেই বের করতে পারেন, সেজন্যই চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আমরা আপনাদের এই পরামর্শটা দিয়েছি, যাতে আপনার কাঠ প্রথম পছন্দের ক্ষেত্রেই সারি কাঠ ব্যবহার করার চেষ্টা করবেন, না পারলে যাতে আপনার বানিশের দিকে লক্ষ্য রাখেন এবং ফিটিংয়ের ক্ষেত্রেও আপনি একটু গ্যাপটা বেশি রেখে ফিটিং করানোর চেষ্টা করবেন। তো এই বিষয়ে যদি আপনার আরও বেশি কিছু জানার ইচ্ছা থাকে, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে কথা বলে জানতে পারবেন। আর যারা আমাদের এখানে আসতে চান, আমাদের দোকানের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বছিলা চিটাগাং ডোরভিলা, বছিলা ব্রিজের ঠিক গোড়াতেই আপনার দক্ষিণ পাশেই আমাদের সাইনবোর্ডটা দেখতে পারবেন। বছিলা পুরাতন প্রাথমিক বিদ্যালয় রোডেই আপনার অবস্থিত। আর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখতেছেন, অনেকে আমাদের এখানে আসেনও না, আমাদের সাথে ফোনে কথা বলে আপনারা আপনার নির্ধারিত দরজা এবং চৌকাঠের সাইজ বললে এবং ডিজাইন দিয়ে দেন, আমরাও সেভাবে আপনাদের তৈরি করে আপনাদের গন্তব্যে কুরিয়ার করে দিই। অনেকে ব্যাংকেই টাকা পাঠিয়ে দেন। তো সবাইকে আসলে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করতেছি।